প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভাগ অধ্যায়ের চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি ছিল এই অধ্যায়ের 16 পৃষ্ঠা এবং 17 পৃষ্ঠার অঙ্কগুলো করব। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের আরও দুটো পার্ট করেছিলাম, তোমরা যারা দেখোনি তারা দেখে আসবে। সবসময় তোমরা চ্যানেলে ঢুকলে প্লে লিস্টে গিয়ে ক্লাস 5 যেটা লেখা আছে পঞ্চম শ্রেণী, সেই প্লে লিস্ট দেখলেই তোমরা পঞ্চম শ্রেণীর ভিডিওগুলো পেয়ে যাবে। তো আমরা 16 পৃষ্ঠার আজকে অঙ্কগুলো দেখি। এখানে মোট যে তিনটা অঙ্ক আছে 16 পৃষ্ঠায়, এটা একটা আর এটা একটা, এই তিনটা কিন্তু খুবই আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে আমরা প্রথমে উপরের যে 4 নাম্বার বলা আছে, এটা মিনা আর রিনা নাম দিয়ে আমরা সেই অঙ্কটা আগে করছি। তো আমরা 16 পৃষ্ঠার 4 নাম্বার অঙ্কটা শুরু করলাম। দেখো, মিনা ও রিনার একত্রে 7,532 টাকা আছে, দুজনের একত্রে। আচ্ছা, রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। মিনা ও রিনা প্রত্যেকের কত টাকা আছে, মানে কার কত টাকা আছে। তো এই অঙ্কগুলো করতে গিয়ে অনেকে অনেক রকম সমস্যা তৈরি করে। নিচে আসলে করে দেওয়া আছে, তোমরা আগে এটা দেখো না। হ্যাঁ, তো অনেকে ভাবে যে এটা থেকে এটা বিয়োগ দিলেই মনে হয় অন্যের টাকা বের হয়ে আসবে, তা কিন্তু না। এরকম দুইটা ডিজাইনের অঙ্ক আছে, এখানে বেশি আছে বলা আছে, আর নিচে যে 16 পৃষ্ঠার নিচে যেটা আছে এটা দেখো কম আছে দিয়ে বলা আছে। থিমটা একই, যে মলি ও রাজুর একত্রে এত টাকা আছে, আর রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। মলি ও রাজু প্রত্যেকের কত টাকা করে আছে, একই থিম। এখানে শুধু কম আছে আর এখানে বলা ছিল বেশি আছে। তো এই অঙ্কটা যেটা করতে হয় সবসময় উল্টা ভাবতে হবে। সেটা হলো বেশি থাকলে বিয়োগ করতে হবে, আর যখন কম দেয়া থাকবে তখন এটার সাথে যোগ করতে হবে। এটা বিষয়টা এরকম যে একজনের যেহেতু এখানে বেশি আছে, তাহলে মোট টাকা থেকে এই বেশি টাকাটা যদি বিয়োগ দেওয়া যায় তাহলে দুইজনের টাকা সমান হবে, মানে সমান করে নিতে হয়। আর যখন কম দেয়া থাকবে তখন বিষয় হলো যে যেহেতু ওর কম আছে, হ্যাঁ এত টাকা কম আছে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে মোট টাকার সাথে সেই টাকাটা হচ্ছে যে যোগ করতে হয়, মানে উল্টা ঘটনা। সো আমরা দেখো ভাষাটাও এইভাবে লিখবো যে বেশি থাকলে যেহেতু বিয়োগ করতে হয়, আর বিয়োগের সময় কি থেকে বলতে হয়, আর যোগের সময় বলতে হয় যে এতর সাথে এত যোগ। তো আমরা যেহেতু এইটা থেকে এটা বিয়োগ দেব, তাহলে ভাষাটা হবে দুজনের মোট টাকা থেকে এত টাকা বিয়োগ করলে দুজনের টাকা সমান হবে। তো আমরা সেই কথাটাই লিখছি। তার আগে আমরা একটা কথা বলবো, এটা পরে প্রয়োজন হবে, যে রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। আমরা কিন্তু দুজনের নাম লিখবো না, শুধু এখান থেকে বুঝে নেব যে কার বেশি আছে তার নামটা লিখবো। তাহলে রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে, তাহলে মিনার বেশি আছে 560 টাকা, এই কথাটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। মিনার বেশি আছে 560 টাকা। তখনই আমরা চিন্তা করলাম যে এই অঙ্কটা যেহেতু উল্টা, বেশি থাকলে যোগ করতে হয়, হ্যাঁ আর সরি বেশি থাকলে বিয়োগ করতে হয়, আর বিয়োগের সময় থেকে বলতে হয়, এটা থেকে আমরা বিয়োগ করব। আর এটা তাহলে কি, তোমরা সংখ্যাটাও লিখতে পারো যে এত থেকে, অথবা দুজনের মোট টাকা থেকে, এটা লিখলেই ভালো শোনাবে। দুজনের মোট টাকা থেকে, তাহলে আমরা 560 বিয়োগ করব। দুজনের মোট টাকা থেকে 560 টাকা বাদ দিলে লিখতে পারো, অথবা বিয়োগ করলেও লিখতে পারো, একই বিষয়ে। বিয়োগ করলে কি হবে, দুজনের টাকা সমান হবে, মানে টাকাটাকে সমান করে নিতে হয়। আসলে তো দুজনের সমান নয়, হ্যাঁ দুজনের টাকা সমান হবে। আর এই লাইনটায় আমরা কোনো কিছু লিখবো না, এখানে আমরা যা বললাম সেই কাজটাই আমরা করে দেখাবো। যে দুজনের মোট টাকা থেকে, হ্যাঁ তাহলে দুজনের মোট টাকা ছিল, খালি অতএব চিহ্ন দিয়ে আমরা কাজটা করব। 7,532, এইটা থেকে আমরা 560 টাকা বিয়োগ দেবো। এই লাইনটা দেখো, কোনো বাংলা কথা আমরা লিখবো না, সরাসরি এখানে টাকা লিখে দেবো। তারপরে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হলো 2, 6 আছে 13 হবে 7, হাতের এক এখানে আসলো 6, 6 আছে 15 হবে 9, হাতের এক এখানে আসলো 1 আছে 7 হবে 6। সো এইটা হলো দুজনের টাকা সমান সমান হয়ে গেল। এখন আমরা জানি যে দুইজনের টাকা যদি সমান হয় তাহলে 2 দিয়ে ভাগ দিলে কিন্তু প্রত্যেকের টাকা বের হয়ে যায়। কিন্তু এই অঙ্কে সেটা হবে না কেন, যে আসলে সত্যিকার অর্থে তো দুজনের টাকা সমান ছিল না, মিনার এত টাকা বেশি ছিল। সো এই জন্যে এইখানে দেখো, আমি আগেই টেকনিক্যালি বলেছি যে শুধু কার বেশি আছে তার নামটা লিখবা, কার চেয়ে বেশি সেটা বলার দরকার নেই। কেননা এইখানে সেই জিনিসটা দরকার হয়
যে এখন এই যে আমরা টাকা যে সমান করলাম, এখন একে 2 দিয়ে ভাগ দিলে কার টাকা বের হবে, তার উত্তর হলো এইখানে আমরা যার নাম লিখিনি তার টাকাটা বের হবে, অর্থাৎ ঋণার টাকা বের হবে। তাহলে এখানে আমরা লিখব অতএব ঋণার আছে, তাই না? তাহলে উপরে যদি আমরা দুইটা নামই লিখতাম যে ঋণার চেয়ে মিনার বেশি আছে, তাহলে এখানে এসে কিন্তু আমরা বুঝতাম না যে 2 দিয়ে ভাগ দিলে কার টাকাটা বের হবে। সো এখন আমরা অনায়াসে বুঝবো যে উপরে যার নাম নেই তারটাই বের হবে একে 2 দিয়ে ভাগ দিলে। সো 6 9 7 2 ভাগ 2, এখানে আমরা টাকা লিখে দেব। আর তোমরা যদি পারো ডান পাশে সরি, অথবা যদি ওইখানে জায়গা না থাকে এদিকে ভাগ করতে পারো, 2 দিয়া 6972। তো প্রথমে 3 বার গেল, 3 দুগুণে 6, তারপর আমরা 9 কাটলাম, 4 বার গেল, 4 দুগুণে 8, অবশিষ্ট 1, এখান থেকে 7 কেটে নিলাম, তো 8 দুগুণে 16, অবশিষ্ট 1, এখানে আমরা 2 কাটলাম, তাহলে 6 দুগুণে 12, তাহলে হলো 3486 টাকা। তাহলে এইটা আমরা পেলাম কার, ঋণার টাকা। ওকে, এখন দেখো ঋণার টাকা বের হয়ে যাওয়ার সাথে সাথে অপরজন অর্থাৎ মিনার টাকা দুইটা উপায়ে বের করা যায়। সেই দুইটা উপায় হলো, যেহেতু আমরা ঋণা বের করেছি আর এখানে দেখো বলা ছিল ঋণার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে, তাহলে মিনার যদি 560 টাকা বেশি থাকে তাহলে ঋণার টাকার সাথে এটা যোগ দিলেই বের হয়ে যাবে। কিন্তু এই যে একবার বিয়োগ করা আর একবার যোগ করা, এই ঝামেলার কারণে এখানে যে 3টা অঙ্ক আছে, আসলে পিতা পুত্র কন্যার একটা বয়সের সমষ্টি দেওয়া আছে আর এখানে একটা নিচে একটা এই ডিজাইনের অঙ্ক আছে, এই 3টাতেই তোমরা একটা নিয়ম ফলো করতে পারো, সেটা হলো একজনের টাকা বের হয়ে যাওয়ার সাথে সাথে এটা যদি আমরা এই যে অঙ্কে যে মোট টাকাটা দেওয়া আছে দুজনের একত্রে, এইটা থেকে ওই একজনের টাকা বিয়োগ দিলে এই 3টা অঙ্কের ক্ষেত্রেই অপরজনেরটা বের হয়ে যাবে। আবার এই বিয়োগটা দিতে যায় তোমরা এইটা থেকে কিন্তু বিয়োগ করা যাবে না, যেটা আমরা সমান সমান করে নিয়েছিলাম এই 560 বিয়োগ করে, এই যে অঙ্কে যে মোট টাকাটা দেওয়া আছে একত্রে, হ্যাঁ এই যে এইটা থেকে তোমার একজনের টাকা বিয়োগ দিতে হবে। সো আমরা জানি যে দুইজনের একত্রে দেওয়া থাকলে একজনের টাকা বের হয়ে গেলে আরেকজনেরটা কিন্তু মোটটা থেকে বিয়োগ দিলে বের হয়ে আসে। তো অতএব এখানে আমরা সরাসরি ওটা করব যে মিনার আছে, তাহলে এই যে ঋণার টাকাটা আছে 3886, হ্যাঁ ও আমরা ইয়েটা করব, আমরা বিয়োগ দিয়ে করছি, এটা দিয়ে যদি করি তাহলে 560 যোগ দিতে হবে, আর আমরা মোট টাকা যেটা ছিল 7532 বিয়োগ এই ঋণার টাকাটা 3486, এখানে আমরা ব্র্যাকেটের পাশে টাকা লিখে দেব, আর এটা আমরা বিয়োগটা করে নেব। 6 হাতের এখানে আসলো 9, 10 11 12 13 4, আবার হাতে 1 আসলো 5, 5 5 মিলে গেল 0, আর 3 আছে 7 হবে 4, তাহলে 4046 টাকা। তো এই দুটাই কিন্তু উত্তর। তো অতএব দিয়ে লিখি আর উত্তর লিখি, যেটাই করি আমাকে এখানে আসলে নাম উল্লেখ করেই বলতে হবে। অতএব ঋণার আছে, এটাই ছিল এই অঙ্কটার বিষয়। পুরো আসলে ভাষাগুলো তোমাকে সেইভাবে মাথায় রেখে চলতে হবে। ঋণার আছে 3486 টাকা এবং মিনার আছে 4046 টাকা। এই ছিল আমাদের এই অঙ্কটা। আচ্ছা, এবার আমরা পিতা ও কন্যার বয়সের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা করব। এটা আমাদের হলো পরেরটার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আমরা ঢুকলাম। তো এখানে আমরা প্রথমে দেখব, এটা তোমরা চতুর্থ শ্রেণীতেও করেছো এই নিয়মের অঙ্ক, ওখানেই বরং মনে হয় ভালো ছিল, এখানে অনেক শর্টকাটে করেছে, তো আমরা ওদের নিয়ম দেখবো না একই রকম। যদিও পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, আর পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত, দুজনের বয়সই চেয়েছে। তো এই অঙ্কটা যেভাবে করতে হয়, আসলে এই পৃষ্ঠার 3টা অঙ্কই তোমাকে মাথায় নিয়ে চলতে হবে। সেটা হলো প্রথমে একটা লাইন লিখতে হয় যে কন্যার বয়স সমান কন্যার বয়সের 1 গুণ। এখন এই জিনিসটা কোথায় থেকে হলো দেখো, তোমার বয়স যদি 12 বছর হয় তাহলে আমি কিন্তু বলতে পারি যে তোমার বয়স তোমার বয়সের 1 গুণ, কেননা ওই 12কে 1 দিয়ে গুণ দিলে 12কে 12 ওটাই থাকবে। এটা আসলে এই জিনিসটার সাথে ম্যাচিং করার জন্যই এটা করতে হয়। তো প্রথমে আমরা লিখব কন্যার বয়স, কন্যার মানে যে ছোট, হ্যাঁ তারটা দিয়ে শুরু করতে হয়, যদি পিতা পুত্র হয় তাহলে পুত্র, এরকম। তাহলে কন্যার বয়স, তারপর একটা সমান চিহ্ন দিবা, কন্যার, ওর নিজেরই বয়স ওর নিজের বয়সের 1 গুণ, তাহলে কন্যার বয়স কন্যার বয়সের 1 গুণ। আর এর নিচে আমরা এই জিনিসটা প্লেস করব, জাস্ট একটা মাঝে সমান চিহ্ন দিয়ে, পিতার বয়স সমান কন্যার বয়সের 4 গুণ, পিতার
বয়স সমান কন্যার বয়সের 4 গুণ। এরকম একটা জাস্ট সমীকরণের মতো জিনিসটা তৈরি হয়ে যায়। তারপরে এখানে বড় করে একটা টান দিয়ে আমরা দেখো এটার সাথে এটা যোগ করব, সমান সমানই থাকবে, আর এটা তো একই জিনিস, ওটাই লিখবো, আর এইটা যোগ করে পাস করে দেবো। সো এই জায়গাটা যোগ করে আমি যদি ভাষা খুঁজে না পাই যে কী লিখবো, আমি বলবো যে এখান থেকে তোমরা ভাষা পেতে পারো। সেটা হলো জাস্ট এটা লেখা যাবে না এই কথাটা, যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি, কারণ এই দুইজনের বয়স যোগ করলে এই কথাটাই বলা যায়। একটু এই দিক থেকে লিখবা, পিতা ও, পিতাটা জাস্ট আগে নিলাম, এটা কোনো সমস্যা না, পিতা ও কন্যার বয়সের সমষ্টি। এখানে সমান চিহ্নটা ঠিকই থাকবে, আর এই দুটো যেহেতু একই তাহলে মনে রাখবা যে ওই কথাটাই আসবে, কন্যার বয়সের কথাটাই থাকবে, কন্যার বয়সের, আর ওইদিকে 4 আর 1 আমরা যোগ করে এটা 5 গুণ করে দিলাম, বাস। ওকে, এখন এই জিনিসটা কিন্তু দেয়া আছে, দেখো, যেটা 80 বছর বলা আছে। তো আমরা যদি একটা জিনিসকে এইভাবে ভাবি যে একটি সংখ্যার, ধরো এখানে যেমন আছে যে এটা তো একটা সংখ্যাই, হ্যাঁ, আবার কন্যার বয়সের 5 গুণ সমান কিন্তু এই সংখ্যাটা। সো আমরা দেখো এমনি সিম্পলি যদি ভাবি যে একটি সংখ্যার কি 2 গুণ, হ্যাঁ 10, দেখো এই ডিজাইনে আমরা নিয়ে আসছি যে এই 10টা হলো এটা কোনো একটা সংখ্যা, হ্যাঁ, তাহলে ওই সংখ্যাটা কোনো একটা সংখ্যার কি 2 গুণ। তাহলে আমরা সেই সংখ্যাটা যদি জানতে চাই যে সেই সংখ্যাটা কত, যে একটা সংখ্যা আছে যার 2 গুণ কত, 10, এখানেও সেরকমই হয়েছে যে একটা সংখ্যা আছে, এটা কিন্তু আমরা জানি 80 বছর, তো একটা সংখ্যা আছে যেটা কোনো একটা সংখ্যার 5 গুণ, সেই সংখ্যাটা বের করতে বললেই আমরা কন্যার বয়সটা পেয়ে যাব। এখানেও তাই, যে একটা সংখ্যা আছে যার 2 গুণ 10, তাহলে সেই সংখ্যাটা কত বের করতে গেলে, দেখো এটা যদি 9 হিসেবে ধরো, তাহলে 10 আর 2 কি করলে পাওয়া যায়, 10 ভাগ 2 করলে কিন্তু 5 আসে। সো এখানেও আমরা তাই করব যে সমষ্টিটা ছিল 80, তো একটি সংখ্যার 5 গুণ 80, তার মানে সেই সংখ্যাটা তাহলে কত হবে, 80 ভাগ 5, তার সংখ্যাটা মানে কিন্তু এখানে কন্যার বয়স। তো তোমরা এখানে যদি পিতার বয়স লেখো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো কন্যার বয়স হবে, যেহেতু একটি সংখ্যা বলতে আমরা এটাকে মিনিং করছি একটি সংখ্যার 5 গুণ 80, এটা দেওয়া ছিল, তাহলে সেই সংখ্যাটি বলতে এটা, অর্থাৎ কন্যার বয়স, তাহলে এটা হবে 80 ভাগ 5 দিয়ে আমরা বছর লিখে দেবো। তারপরে তোমার নামটা ভালো জানা থাকলে ওখানেই করতে পারো, আর না হলে তুমি ভাগ করে নিতে পারো রাফে। 5 অক্কে 5, 6, 7, 8, 3, আর এটা 5, 6, 30, তাহলে আসলো 16 বছর। আর এখানেও দেখো একজনের বয়স বের হয়ে গেলে এখানেও দুইটা নিয়মে পিতার বয়সটা বের করা যায়। আমি দুটোই বলে দিচ্ছি, তারপরে সাজেস্ট করব একটাই, সেই একটাটা করলে তোমার এই পাতার যে 3টা অঙ্ক আছে 3টাতেই সেই নিয়মেই করা যাবে। আর একটা নিয়ম আছে যে এখানে যেটা বলা ছিল পিতার বয়সটা কন্যার বয়সের 4 গুণ, তাহলে আমরা যেহেতু কন্যার বয়স পেয়ে গেলাম, একে 4 দিয়ে গুণ দিলে কিন্তু পিতা বের হয়ে যাবে, কিন্তু 5 দিয়ে আবার গুণ দেওয়া যাবে না। আর একটা নিয়ম আছে যে দুজনের যে মোট বয়স ছিল, এটা আমরা আগেরটাও তাই করেছি, এই পিতা ও কন্যার যে মোট বয়সটা ছিল এই মোট বয়স থেকে যদি কন্যার বয়সটা বিয়োগ দিই তাহলে কিন্তু পিতার বয়সটা বের হবে, দুইটা একই রেজাল্ট হবে, কোনোটাই সমস্যা না। তো মোট বয়স ছিল 80, আমরা বিয়োগ করি করলাম, বিয়োগ 16 এত বছর। সো এটা বিয়োগ দিলে হবে 4, হাতের এক এখানে আসলো 2, 2 আছে 8 হবে 6, 64 বছর। তো এই দুইটাই হবে উত্তর। অতএব দিয়ে আমরা লিখে দেব, অতএব যে কোনো একটা আগে লিখতে পারি, পিতার বয়স 64 বছর আর কন্যার বয়স হলো 16 বছর। এই দুটোই আমাদের উত্তর। তো আমরা এবার এই পাতার শেষ অঙ্কটা অর্থাৎ 6 নম্বর অঙ্কটা করব। এটা ওই আগের অঙ্কটার মতো, প্রথমটার মতো, কিন্তু এখানে কম আছে বলেছে। তো এখানেও আমরা একজনের নাম লিখব, শুধু বুঝবো যে কার কম আছে। রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে, তাহলে আমরা রাজুর নাম বলবো না, শুধু বলবো মলির কম আছে 480 টাকা। এই নিয়মটা মেনে চলতে হবে, মলির কম আছে কত, 480 টাকা। আর আগেই বলেছি এই অঙ্কটা যেটা কম থাকলে যোগ করতে হয়, উল্টা যোগের সময় কি সাথে বলতে হয়। সো এই যে মোট টাকাটা আছে দুজনের মোট টাকার সাথে এত টাকা যোগ করলে দুজনের টাকা সমান হবে। দুজনের মোট টাকার সাথে এই 480 টাকা যোগ করলে
দুজনের টাকা সমান হবে, দুজনের টাকা সমান হবে। আর এইখানে আমরা কোনো কিছু না লিখে শুধু যোগটা যেটা আমরা বললাম সেই কাজটাই আমরা করব। অর্থাৎ মোট টাকা দেওয়া ছিল ৮,৫৮০, আর তার সাথে আমরা এটা যোগ দিয়ে দিলাম 480 টাকা। এইটা যোগ করে আমরা যেটা পাচ্ছি 0, আর এদিকে 8 8 16 6 হাতে 1, 4 আর 5, 5 আর 5 10 0 হাতে 1, 8 আর 9। এই যখনই সমান করে নেওয়া হয়, হ্যাঁ, তখনই 2 দিয়ে ভাগ দিলে আসলে দুইজনেরটাই বের হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আসলে অরিজিনালি তো দুইজনের সমান নয়, সেই জন্য এইখানে যার নাম নাই আমরা মনে রাখবো যে এই সমান করে নেওয়ার পরে একে 2 দিয়ে ভাগ দিলে উপরে যার নাম আমরা লিখিনি তারটা বের হবে। এই জন্য উপরে আমরা দুইটা নাম কিন্তু লিখছি না। তো যেটা নাম ছিল একটা রাজু, তাহলে অতএব রাজুর আছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তুমি যদি এখানে দুইজনের নামটাই লিখতা যে রাজু অপেক্ষা মৌলির 480 টাকা বেশি আছে, তাহলে এখানে এসে সমান করার পরে 2 দিয়ে ভাগ দিলে আসলে কারটা বের হবে, এটা কিন্তু বের করাটা একটু মাথায় রাখাটা কঠিন হয়ে যায়। তাহলে অতএব রাজুর আছে। এগুলো বড় ক্লাসে গেলে তোমরা আরও সুন্দর নিয়মে করতে পারবা, অজ্ঞাত চলক ধরে ক ধরে সমীকরণ গঠন করে। হ্যাঁ, তো রাজুর আছে, একে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, দিয়ে এটা ভাগটা আমরা যদি এখানে রাফে করে নিই 9 0 6 0, তো প্রথমে যাবে 4 বার, 4 দুগুণে 8, অবশিষ্ট 1, এখানে 0 আসলো, 5 বার দিলাম, 5 দুগুণে 10, তারপর আমরা 6 কাটলাম, 2 দিয়ে 3 বার যায়, 3 দুগুণে 6, আর শেষের শূন্যটা আসলে এখানেই চলে যায়। এখানে অনেকে বলে দেখাইতে, দেখা না দেখা সমান কথা। তো এটা ভাগ দিলে হবে 4,530 টাকা। এইটা আমরা রাজুরটা পেয়ে গেলাম। আর এটা আগেও যেটা বলেছি যে একজনেরটা বের হয়ে যাওয়ার সাথে সাথে 3টে অঙ্কেই আমি বলেছি যে একই নিয়মে তোমরা করতে পারো। সেটা হলো একটা বের হয়ে গেলেই মোট টাকা থেকে একজনের টাকা বিয়োগ দিবা, এটাই ইজি হবে। কিন্তু প্রতিটা এই 3টা অঙ্কেই দেখো 2টা উপায়ে কিন্তু অপরজনেরটা বের করা যাচ্ছিল। তো আরেকজনেরটা যেটা হবে সেটা হলো মৌলির আছে। এখানেও যেমন দ্বিতীয় উপায়টা হলো রাজুর যেহেতু এটা আছে আর মৌলির 480 টাকা কম আছে, তাহলে এটা থেকে 480 বিয়োগ দিলেও মৌলির টাকা বের হয়ে যাবে। কিন্তু এই যে অঙ্কটায় একবার যোগ করা একবার বিয়োগ করা, এই ঝামেলার কারণেই আমি বলেছি 3টা অঙ্কের ক্ষেত্রেই তোমরা একজনেরটা বের হয়ে গেলে মোটটা থেকে বিয়োগ দিবে, কিন্তু আবার এইটা থেকে বিয়োগ দেওয়া যাবে না, যেটা আমরা সমান করে নিয়েছি। তো 8,580 এটা হলো দুজনের একত্রে ছিল, এটা থেকে রাজুর টাকা একজনের টাকা আমরা যখনই বিয়োগ করে দেব বিয়োগফলটাই কিন্তু মৌলির টাকা হয়ে যাবে। এখানে আমরা টাকা লিখে দিলাম, আর এটা আমরা বিয়োগ করি, 3 আছে 8 হবে, 5 হাতে নাই, 5 5 মিলে গেল 0, আর 4 আছে 8 হবে 4। সো আমরা এই দুটোই উত্তর পেয়ে গেলাম। অতএব দিয়ে আমরা যদি লিখে দিই রাজুর আছে 4,530 টাকা, আর মৌলির আছে 4,050 টাকা, 4050 টাকা। এই দুটোই উত্তর, কারণ এখানে প্রত্যেকেরটা চাওয়া হয়েছিল। তো আমরা 16 পৃষ্ঠার 3টা অঙ্ক শেষ করে ফেললাম। এবার আমরা 17 পৃষ্ঠায় চলে যাব। আমাদের আজকের পার্টে আসলে এই 16 আর 17 পৃষ্ঠা করার টার্গেট। অঙ্কগুলো করতে আসলে সময় ভালোই লাগে মোটামুটি, ভিডিওগুলো বেশি লং হয়ে গেলেও আবার সমস্যা হয়ে যায়। তো এইখানে আমরা 17 পৃষ্ঠায় দেখি এই অঙ্কগুলো তোমরা মনে হয় পারবা, তারপরে আমি একটু দেখাই হালকা ঐকিক নিয়মের অঙ্কগুলো। প্রথমে একটার দাম বের করতে হয়, তো এখানে কোনো নাম্বারই নেই অঙ্কটায়, তো আমরাও নাম্বার দিচ্ছি না। এইভাবে আমরা করব 8টি ডিমের দাম, 8টি ডিমের দাম 72 টাকা। তো ঐকিক নিয়ম মানে হচ্ছে এখানে দেখো 15টির দাম চেয়েছে, হুট করে তুমি 15টার দাম বের করতে পারবা না যতক্ষণ না একটির দাম বের করবা। অতএব একটি ডিমের দাম, এটা আমরা পরবর্তীতে ভগ্নাংশ অধ্যায়ে গিয়ে কাটাকাটি শিখব, তখন আমরা এটা কিন্তু উপর নিচ করে নেব, অর্থাৎ ডানে যেটা থাকে এটা উপরে বাই 8 এসে বসবে নিচে, আর যখন আমরা আরেকটা সংখ্যা এখানে 15 বের করবো ওটা উপরে দিয়ে কাটাকাটি করবো। আর আপাতত আমরা প্রাথমিক স্টেজে আছি, সেই হিসেবে আমরা বুঝবো যে একটার দাম কম হবে, আর কম হলে ভাগ করতে হয়, অর্থাৎ আমরা এই ভাগটা এটাই অবশ্যই আগে হবে, এত ভাগ এত। ইচ্ছে করলে আমরা এই ভাগটা কিন্তু এখানে করে নিয়ে সমান চিহ্ন দিয়ে বসায় দিতে পারি। ভাগ করলে 9 বার যাবে, 8 নং 72, এটা একটা নিয়ম। কিন্তু পরবর্তীতে আমরা ভগ্নাংশের অঙ্ক শিখলে কিন্তু তখন এটা তোমরা ওই নিয়মে করতে পারবা। এখন আমরা 15টার দাম বের করবো, 15টি ডিমের দাম, তাহলে একটার তুলনায় 15টার দাম বেশি হবে, বেশি হলে গুণ হবে। আর গুণনের সময় তোমরা যে কোনো একটা আগে লিখতে পারো, 9 গুণন 15 লিখতে পারো, অথবা 15 গুণন 9 লিখতে পারো, কিন্তু ভাগের সময় সাবধান হতে হবে কোনটা আমি আগে লিখছি।
সো এটা আমরা যদি গুণ করি 5 নং 45-এর 5 হাতে 4, 9 × 9 10 11 12 13, 135 টাকা। এটাই আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নতে আসে, বড় অঙ্কে না আসলেও সংক্ষিপ্ততে আসে। এটাই আমাদের উত্তর। তো আমরা এখন নিচে যাই। এগুলো একই টাইপের। 4টা কলমের মূল্য এত টাকা, 10টি কলমের মূল্য কত। তো এটা 1 নম্বর দিয়ে আমরা করছি, যেহেতু নাম্বার দেয়া আছে। 4টি কলমের 4টি একই থিমের অঙ্ক, ঐকিক নিয়ম বলে। যেখানে একটার দাম বের করে সমস্যার সমাধান করা হয়, এটাকেই বলা হয় ঐকিক নিয়ম। তাহলে 4টি কলমের দাম 80 টাকা। চাওয়া হয়েছে 10টার দাম, অবশ্যই তোমাকে আগে একটির দাম বের করতে হবে। তো 80 ভাগ 4, এটা ভাগ দিলে 20 বার যাবে 20 টাকা। আর এখান থেকে আমাকে বের করতে বলা হয়েছে 10টা কলমের দাম। সো 10টা কলমের দাম, তাহলে 20 গুণন 10, তাহলে 2 অক্ষে 2, 2টা শূন্য, এই 200 টাকা। এটাই আমাদের অ্যান্সার, অতএব 200 টাকা। নিচের যে 2 নম্বর অঙ্কটা ছিল, একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়, 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টা একক, যে আমি যদি সাজাই এইভাবে যে কারখানায় 5 দিনে তৈরি হয় এতটি মোটরসাইকেল, একদিনে কয়টি, তার নিচে কিন্তু সপ্তাহ বসানো যাবে না, দিনের নিচে দিনই থাকতে হবে। সো এখানে আমরা সপ্তাহটাকে দিনে পরিণত করে নিতে হবে। হ্যাঁ, তা আমরা আগে যদি কিছু লিখবো না, আমরা সরাসরি লিখবো। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, এই কথাটা আমরা আগে লিখি। আমরা জানি, কোনো একটা সূত্র লিখলে এই আমরা জানি কথাটা দিয়ে লিখতে হয়। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তো এখানে সপ্তাহ দেওয়া ছিল 4 সপ্তাহ, তাহলে অতএব 4 সপ্তাহ সমান 7 গুণন 4, যেহেতু বেশি হবে 4 সপ্তাহে, তো 4 7 28 দিন। এখন আমরা 4 সপ্তাহ মানে যেহেতু 28 দিন বের করলাম, এখন আমরা এখান থেকে সাজাবো যে 5 দিনে তৈরি হয় এতটি মোটরসাইকেল। 5 দিনে তৈরি হয় 2450টি। 2450টি। আমি মোটরসাইকেল কথাটা লিখলাম না, তোমরা লিখতে পারো। অতএব 1 দিনে তৈরি হয়, তাহলে এটা ভাগ হবে 2450 ভাগ 5টি। তারপরে যেহেতু ওখানে 4 সপ্তাহ চেয়েছিল, 4 সপ্তাহে কতটি, আর 4 সপ্তাহ মানে যেহেতু আমরা 28 দিন বের করলাম, এখন দেখো দিনের নিচে দিনটা ঠিকই বসানো যাবে। সো এটা গুণন হবে। সো সরি, এটা আমরা ভাগটা আগে করে রাখি। 5 দিয়ে এটাকে যদি আমরা ভাগ দিই, তাহলে প্রথমে যাবে 4 বার, 4 5 20, অবশিষ্ট থাকলো 4। এই আমরা 5 কাটলাম, 5 দিয়ে গেল 9 বার, 5 9 45, আর লাস্টের শূন্যটা আসলে এখানেই চলে যায়, এখানে কিছু না। তো 490 আসে এটা ভাগ করলে, এত টাকা। আর 28-এ যখন আমরা বের করব, 28 দিনে তৈরি হয়, তখন এই 490 গুণন 28, যে কোনো একটা আগে লেখা যায়, তবে গুণনে বড়টা আগে লিখলে ভালো হয়। তো এইটা আমরা গুণ করে নিই রাফে। 490 গুণন 28, 8 0 0, 8 নং 72-এর 2, হাতে 7, 4 8 32, 33 34 35 36 37 38 39, তারপরে 1 ঘর শূন্য দিতে হয়। 2 0 0, 9 2 18, 8, হাতে 1, 4 2 8 আর 1 9, 0 2 17 7, হাতে 1, 9 1 10 3 13, তো 13,720টি। 13,720টি এতটি মোটরসাইকেল তৈরি হবে। সো এটাই আমাদের অ্যান্সার, অতএব 13,720টি। আমরা এটার একেবারে লাস্ট অঙ্কে চলে আসছি, যেটা এই অঙ্কটা। মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, হ্যাঁ, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটে। তো এখানেও দেখো সমস্যা করেছে, এখানে যেমন দিন আর সপ্তাহের সমস্যা করেছিল, আর এখানে একদিকে মিনিট আর একদিকে ঘন্টা। আধা ঘন্টা মানে তোমরা নিশ্চয়ই জানো অর্ধেককে বলা হয়, অর্থাৎ আধা ঘন্টা মানে কিন্তু 30 মিনিট, তাই না? তাহলে আধা ঘন্টা অর্থ হলো 30 মিনিট। তো আমরা এটা যেভাবে করব সেটা আমরা দেখাই। আমরা সরাসরিও লিখতে পারি যে আধা ঘন্টা সমান 30 মিনিট, হ্যাঁ, এটা কোনো সমস্যা না। আর একটা ওয়েতে আমরা করতে পারি, সেটা অবশ্য এখন ঝামেলা মনে হবে। আমরা এখন ওগুলো ভগ্নাংশ অঙ্কগুলো শিখলে আমি তখন তোমাদের ওই রুলগুলো শিখিয়ে দেবো, তখন অটোমেটিক এক্সপার্ট হয়ে যাবে। আর এখন আমরা এমনি লিখতে পারি যে আধা ঘন্টা মানে কি হাফ, আধা ঘন্টা সমান হচ্ছে, তাহলে 1 ঘন্টা মানে যদি 60 মিনিট হয়, আধা ঘন্টা সমান হবে 30 মিনিট। বাস এই কথাটা লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা লিখব যে মিনা 4 মিনিটে হাঁটে 200 মিটার। মিনা 4 মিনিটে
হাঁটে 200 মিটার। আর ওরা চেয়েছিল আধা ঘন্টায় কত মিটার হাঁটবে, আর আধা ঘন্টা মানে যেহেতু 30 মিনিট, তো প্রথমে অবশ্যই এখানে ভুলে অনেকে হুট করে আগেই 30-এ বের করে। এই চ্যাপ্টারের নামই দেখো বলা হয়েছে ঐকিক নিয়ম। ঐকিক মানে কিন্তু এক, হ্যাঁ, তো আগে একে বের করতে হবে। 1 মিনিটে হাঁটে, এটা ভাগ হবে 200 ভাগ 4। আমরা ভাগটা করে নিই, মুখেই হয়ে যাবে, 4 5 20 0। তাহলে অতএব মিনা আধা ঘন্টা মানে 30 মিনিট। তাহলে 30 মিনিটে হাঁটে। এখন এটা গুণন হবে 50 গুণন 30। তো এটা দুইটা শূন্য বসিয়ে দিয়ে 3 5 15, এই হলো 1500 মিটার। তো এটাই আমাদের অ্যান্সার। অতএব 1500 মিটার। তো আমরা পরের পার্টে এর একদম ডাইরেক্ট অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে চলে যাব আমরা ইনশাল্লাহ। অনুশীলনী 3-এর এখানে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা জানো, এই পাশে 6টা আর এই পৃষ্ঠায় অনেকগুলো, মোট 16টা অঙ্ক আছে। সো আমরা চেষ্টা করব ছোট ছোট পার্টে করা, যাতে করে তোমরা জিনিসটা বুঝতে পারো। ভিডিও লং হয়ে গেলে আসলে তোমাদের বুঝতে সমস্যা হয়। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে চাপ দিয়ে রাখো নতুন ভিডিও আসলে যাতে তোমরা সেটা পেতে পারো তাড়াতাড়ি। আজকে পর্যন্তই, ধন্যবাদ।